আমরা হাদিস থেকে দুনিয়ার পরিচয় সম্পর্কে শুনছিলাম। আমরা আরও একটি হাদিস শুনব, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার পরিচয় আমাদের কাছে অন্যভাবে তুলে ধরেছেন। আমি বারবার বলছি, আমাদের সামনে যে উদাহরণগুলো পেশ করা হচ্ছে, অবশ্যই এগুলো আমাদেরকে অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করা উচিত এবং এই উদাহরণগুলো আমাদের মগজে সর্বদা রাখা উচিত। তার কারণ আমরা যদি এগুলো আমাদের মাথায় না রাখতে পারি, তাহলে আমরা দুনিয়ার পরিচয় সম্পর্কে ভুলে যাব। আর যখনই দুনিয়ার পরিচয় সম্পর্কে আমরা ভুলে যাব, তখনই এই দুনিয়ার ফিতনায় আমরা নিজেদের অজান্তেই পড়ে যাব। বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দুনিয়ার পরিচয় আমাদের সামনে তুলে ধরেছেন। সালমান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জা কওমুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি গোত্র নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। ফাকাল লাহুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, আলাকুম তুআমুন, তোমাদের কাছে কি খাবার রয়েছে? ক্বালু নাআম, তারা বলল যে হ্যাঁ, আমাদের খাবার রয়েছে। ক্বাল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে পুনরায় বললেন, আলাকুম শারাবুন, তোমাদের কাছে কি পানীয় আছে? ক্বালু নাআম, তারা বললেন যে জি, আমাদের কাছে পানীয় রয়েছে। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, ফাতুসাফুনাহু, এরপর তোমরা কি সেগুলো, তোমাদের যে খাবার, তোমাদের যে পানীয়, সেগুলো কি তোমরা পরিষ্কার করো না? যদি কোনোটা ময়লাযুক্ত হয়ে থাকে অথবা কোনোটা যদি নোংরা হয়ে থাকে, তোমরা কি সেগুলোকে পরিষ্কার করে ঝকঝকে করো না? ক্বালু নাআম, তারা বলেন জি। ক্বাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে তাদেরকে বললেন, সুম্মা তাবাররাজুনাহু, অতঃপর তোমরা সেগুলোকে নষ্ট, বর্জ্যতে পরিণত করো না। অর্থাৎ খাবার গ্রহণ করার পরে এই খাবারগুলো যে টয়লেটে পরিণত হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূলত বোঝাতে চেয়েছেন এইটি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে যে খাবারের কথা জিজ্ঞেস করলেন, এটাকে তিনি নিজে খাওয়ার জন্য না, মূলত তাদেরকে তাদের খাবার এবং পানীয়ের দ্বারাই এই দুনিয়ার পরিচয়টা তাদের সামনে তুলে ধরার জন্য। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, ফাইন্না মাআদাহুমা কামাআদিদ দুনিয়া, তোমাদের যে খাবার, তোমাদের যে পানীয়, এই দুইটার যেই অবস্থা হয় গ্রহণ করার পরে, খাবার খাওয়ার পরে, পানি পান করার পরে, এই দুইটার যে ঠিকানা হয়, যেই অবস্থা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কা মাআদিদ দুনিয়া, এটা হলো দুনিয়ার মতো, এটা হলো দুনিয়ার মতো। অর্থাৎ খাবার এবং পানীয়ের সর্বশেষ যে পরিণতি, এই দুনিয়াটা হচ্ছে ঠিক তাই। আমরা এই বিষয়ে আরো একটা হাদিস দেখব। দাহাক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল আলী, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, দাহাক ইবনে সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ইয়া দাহাক মা তুআমুকা, হে দাহাক, তোমার খাবার কি, তুমি কি খাও? দাহাক রাদিয়াল্লাহু আনহু বললেন, আল লাহমু ওয়াল লাবান, আমার খাবার হচ্ছে মাংস এবং দুধ, গোশত এবং দুধ। নিশ্চয়ই এটি অবশ্যই উন্নত খাবারগুলোর মধ্যে একটি। এখনো আমাদের মধ্যে যারা খাবারের মধ্যে যারা গোশত দুধ যারা নিয়মিত খায়, আমরা অবশ্যই তাদের ব্যাপারে এই সুধারণা রাখি যে তারা আল্লাহর রহমতে খুব ভালো খাবার খান, আল্লাহ তাদেরকে ভালো রেখেছেন। তিনি বললেন যে, আল্লাহ রসুল, আমার খাবার হচ্ছে গোশত এবং দুধ। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, সুম্মা ইয়াসিরু ইলা মাযা, বলো তো, তুমি যে এই গোশত খাও, তুমি যে এই দুধ খাও, এগুলো কিসে পরিণত হয়? যদি আপনাকে আমি জিজ্ঞেস করি, আপনি যে খাবার খান, এগুলো সর্বশেষ অবস্থা কি? আমরা সবাই জানি এর অবস্থা কি। আপনি দুধ খান, কলা খান, আর মূলা খান, আর কচুই খান না কেন, সবগুলোর শেষ পরিণতি একটাই। এ সম্পর্কে আমরা সবাই ওয়াকিফাল,
সবাই আমরা এই সম্পর্কে খুব ভালোভাবে জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে এটাই বললেন, সুম্মা ইয়াসিরু ইলা মাযা, বলো তো তোমার এই যে উন্নত মানের খাবারগুলো, মাংস এবং দুধগুলো কিসে পরিণত হয়? তিনি বললেন, ইলা মা কাদ আলিমতা, হে আল্লাহ রাসূল, আপনি তো জানেন এটা কিসে পরিণত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে যেই জন্য জিজ্ঞেস করলেন, তাকে খাবারের কথা যেই জন্য তাকে জিজ্ঞেস করলেন, এবার তিনি আসছেন সেই জায়গাতে। সেটা কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, ফা ইন্নাল্লাহ তাআলা দারাবা মা ইয়াখরুজু মিন ইবনি আদম মাসালান লিদ-দুনিয়া। তিনি বলছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা দুনিয়ার উদাহরণ পেশ করেছেন বনি আদমের পেট থেকে যা বের হয় তার সাথে। বলুন তো, বনি আদমের পেট থেকে কি বের হয়? অবশ্যই ভালো কিছু বের হয় না। এবং আমরা সবাই জানি যে আমাদের পেট থেকে কি বের হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলা দুনিয়ার উপমা দিয়েছেন, দুনিয়ার তুলনা দিয়েছেন, দুনিয়ার পরিচয় দিয়েছেন ওই জিনিসটার সাথে যেটা মানুষের পেট থেকে বের হয়। সুতরাং আমাদেরকে এই দুনিয়ায় চলার ক্ষেত্রে সতর্ক হওয়া উচিত। আমরা যদি অতটা হাদিস দ্বয়ের একটু যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখতে পাবো, আমরা যদি একটু অন্যভাবে বলি, যেই ব্যক্তি যত বেশি দুনিয়ার মালিক হয়েছে, অর্থাৎ পার্থিব সম্পদের মালিক হয়েছে, হতে পারে বাড়ি গাড়ি, হতে পারে ফ্যাক্টরি, হতে পারে জমি জমা, হতে পারে ব্যাংক ব্যালেন্স, যাই হোক না কেন, যে যত বেশি কিছুর মালিক হয়েছে সে তত বেশি পায়খানার মালিক। অত্র হাদিস দ্বয় অনুযায়ী সে তত বেশি পায়খানার মালিক। তাহলে যারা বড় লোক তারা কি সবাই কি খারাপ? তারা কি সবাই খারাপ কাজ করেছে? না, অবশ্যই না। তবে যেই ব্যক্তি তার সম্পদের সঠিক ব্যবহার করবে, তার সম্পদের হক আদায় করবে, তার সম্পদের ওপরে আল্লাহর যে হক রয়েছে, ফকির মিসকিনের যে হক রয়েছে, আত্মীয় স্বজনের যে হক রয়েছে, এই হকগুলো যখন সে সঠিকভাবে পালন করবে এবং যখন তাকে তার সম্পদ ইসলাম থেকে বিমুখ করে দিবে না, আল্লাহর ইবাদত থেকে দূরে ঠেলে দিবে না, তখন এই সম্পদ অবশ্যই অবশ্যই তার জন্য কল্যাণকর। শুধু তার জন্য না, জাতির জন্য কল্যাণকর, মুসলিমদের জন্য কল্যাণকর। তার কারণ আল্লাহ পাক যেখানেই জিহাদের কথা বলেছেন সেখানেই কিন্তু নাফসের আগে সম্পদের কথা বলেছেন। এই জন্য আমাদের সামাজিক স্ট্যাবিলিটি বজায় রাখার জন্য, সমাজ থেকে দারিদ্রতা দূর করার জন্য অবশ্যই সম্পদের প্রয়োজন আছে। তবে এটা কাদের জন্য? যারা আল্লাহকে ভুলে যায়, যারা ইসলাম থেকে দূরে সরে যায়, যারা সম্পদ অর্জনের ক্ষেত্রে হালাল হারামের তোয়াক্কা করে না। এই উদাহরণগুলো মূলত তাদের জন্য, মুমিনদের জন্য অবশ্যই নয়। আমরা আর একটি হাদিস দেখব এই সম্পর্কে। আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, উবাই ইবনে কাব থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মাতআমা ইবনে আদম জুইলা মাসালান লিদ-দুনিয়া। বনি আদমের যে খাবার, আমরা যে খাবারটা খাই, মানুষ যে খাবারটা খায়, এটার উদাহরণ দিয়েছেন তিনি দুনিয়ার সাথে। আল্লাহ তাআলা এর উদাহরণ পেশ করেছেন দুনিয়ার সাথে। ওয়া ইন কাজ্জাহু ওয়া মালাহাহু ফানজুর ইলা মাযা ইয়াসির। যদিও সেটাকে সুস্বাদু করা হয়, সুস্বাদু মানে আমরা যখন কোনো তরকারি রান্না করি তখন তাকে সুস্বাদু করার জন্য তাতে বিভিন্ন প্রজাতির মশলা দেয় না? দেই। গরম মশলা বলেন, কালো জিরা বলেন, এলাচ, লং, আরো বিভিন্ন কিছু আমরা দিই এবং এই যতগুলো ব্যবহার করি শুধুমাত্র সুস্বাদু করার জন্য। এরপর তিনি বলছেন ওয়া মালাহাহু, এবং তাতে লবণ দেয়। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফানদুর ইলা মা ইয়াসির, অতএব তোমরা লক্ষ্য করো এটার সর্বশেষ পরিণতিটা কি, এটার সর্বশেষ পরিণতিটা কি, অর্থাৎ আমরা যে এই সুস্বাদু খাবারগুলো যে ভক্ষণ করি এটার সর্বশেষ রেজাল্টটা কি। আর নবী বুঝাতে চেয়েছেন মূলত যে দুনিয়ার উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলা এটার সাথে। আমরা এই এই হাদিসগুলো থেকে যেটা বুঝতে পারলাম সেটা হলো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াকে বনি আদমের পেট থেকে বের হওয়া পায়খানার সাথে তুলনা করেছেন। অতএব অবশ্যই অবশ্যই আমাদেরকে এই দুনিয়ার ব্যাপারে সতর্ক থাকতে হবে, দুনিয়ার ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে দুনিয়ার পরিচয় আমাদের কাছে দিয়েছেন ঠিক সেইভাবেই তাকে
আমাদের গ্রহণ করতে হবে, নচেত আমরা পথ হারিয়ে ফেলবো, পথভ্রষ্ট হয়ে যাব, যেটা আমাদের পরকালকে ধ্বংস করার কারণ হয়ে যাবে।